আসসালামু আলাইকুম। মাশরুম চাষ শিখে প্রথম মাশরুম চাষ করা শুরু করলাম। তো এগুলো যা দেখতেছেন এগুলো স্পুন। তো স্পুন থেকে পিঙ্ক হেডগুলো বের হচ্ছে। তো এখানে আমি আমার মতো করে কিছু কাজ করেছি, যেটা আসলে শেয়ার করার উদ্দেশ্য। জীবন প্রথম কোনো কাজ করতে গেলে ইন্সপায়ার্ড হয় মানুষ, খুব এক্সাইটেড থাকে। আমি তো এমনি এক্সাইটেড। আমি যে জায়গাটায় বসিয়েছি, পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক এখানে প্লাস্টিকের প্যান আছে, বস্তা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার আসলে স্টোর রুম টোটালি। তো আমি যখন ট্রেডিংটা করি, তো ট্রেডিং এর মধ্যে দেখলাম যে এটা একটা টেম্পারেচারের ব্যাপার আছে। এই হোয়াইট মাশরুমগুলোকে 24 ডিগ্রি তাপমাত্রা মতো রাখতে হয়। এখন শীতকাল, মাঘ মাসের শেষ, কিন্তু ঢাকাতে বেশ গরম। তো আমি এগুলোকে কিভাবে প্রোডাকশনে নিব? তো আমি চেষ্টা করলাম যে এই এনভায়রনমেন্টটাকে কুল রাখা যায় কিভাবে 24। তো এই জায়গাটাকে আমি বেছে নিছি, এবং বেছে নেওয়ার পরে যেটা হচ্ছে যে এই জায়গাতে মানে কয়েকটা কনসেপ্ট আমি ইউজ করেছি। একটা, আমি 11টি স্পুন নিয়ে আসি। 11টা স্পুনের মধ্যে একটা স্পুন একটু ছিদ্র থাকার কারণে, সে পেছনে থাকার কারণে আমি দেখিনি, বাট সে পুরোপুরি বের হয়ে আসছে আমার মাশরুম। তো এইখানে আমি যেটা করতেছি, এখানে আমার অ্যাজ ইউজুয়াল এরকমই হয়। আমি যে এই যে ডি কাটটা করেছি, দেখুন, ডি কাট থেকে পিঙ্ক হেডগুলো চলে আসতেছে, এবং উপর দিয়ে আমি ফাঁকা রাখছি। এবং প্রত্যেকটা স্পুন প্রত্যেকটা স্পুনের মধ্যে আমি কিছু কাজ করেছি। দেখেন, এটা কিন্তু ডি কাট দিয়ে বেরোচ্ছে এই পিঙ্ক হেডটা। আবার এইটা কিন্তু ডি কাট দিয়ে বেরোচ্ছে না, এখনো উপর দিয়ে বেরোচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের নেক হেড যেটা রাখা হয়েছে, নেক হিসেবে যে জায়গাটা রাখা হয়েছে, ওই জায়গাটাকে আমি ছোট করে দিছি, যার ফলে এটা ডি কার্ড দিয়েই বেরোচ্ছে। ডি কার্ড দিয়ে বেরোচ্ছে। আর এই ডি কার্ডের উপরে অংশটাকে বেশি ফাঁকা করে দিছি, যাতে করে উপর দিয়ে বের হয়। তাহলে প্রথমবার যখন মাশরুমগুলো আসবে, তখন কিন্তু বেশ বড় হবে। এবং এখানে একটা ডেটের একটা ব্যাপার আছে, এবং ডি কাট করার একটা টাইমিং এর দরকার আছে। যেমন আমাকে যখন দেওয়া হয়, তখন বলতেছে এগুলো মাদার থেকে আসছে, আপনারা এটা আর বাসায় নিয়ে মোটামুটি ডি কাট করে স্প্রে করলেই মোটামুটি 5 থেকে 7 দিনের মধ্যে চলে আসবে এই পিং হেডগুলো। তো আমি এখানে বসাইছি। আমি দেখলাম যে এখানে যেমন এই মাদারগুলোতে কিরকম আসতেছে, হোয়াইট কিরকম হয়েছে, যে হোয়াইটটা, এই হোয়াইট যত বেশি হবে, তারপরে ডি কাট করতে হবে, তাহলে ডি কাট করলে বের হবে। তা আমি এনে প্রায় এই হোয়াইট করার জন্য এবং ওয়েদার সাথে খাপ খাওয়ানোর জন্য আমি অনেকটা সময় নিয়েছি। নেওয়ার পরে আমি যেটা করছি, ডি কাট করছি। ডি কাট করে যখন দিলাম, এই ডি কাট করার 7 থেকে 8 দিন পরে কিন্তু এই পিঙ্ক হেডগুলো বেরিয়ে আসছে, এবং পেছনের ওইগুলো দেখতেছে। এখন এইটার যে টেম্পারেচার এফেক্ট, যদি এখানে কারণ এটা শীতকালীন, এই মাশরুমগুলো আসলে শীতকালীন। তো এই জন্য হোয়াইট মাশরুমের চাষ করতে হলে আপনাকে ওয়েদারের উপর অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি যে রুমে রাখবেন, ওটা অবশ্যই সাথে সাথে ঠান্ডা থাকতে হবে, এবং টেম্পারেচার মেশিন থাকতে হবে। এবং খুব বেশি কোনো কাজ করতে হয় না, শুধু ডি কাট করে রেখে দিলে দেখেন পেছনের যেটা আছে খুব সুন্দর হোয়াইট হয়ে আসছে। প্রচুর এখানে আলহামদুলিল্লাহ মাশরুম আসবে। আমার এখানে টার্গেট অনুযায়ী বলতেছে এটা মাসে 3 বার দেওয়া যাবে। 3 বারে হয়তো 400 450 গ্রাম করে এক একটা স্পুন থেকে আসবে। এগুলো সব হাফ কেজি স্পুন। তো হাফ কেজির থেকে যদি মাসে 450 কেজি 450 গ্রাম আসে, তো বেশ আলহামদুলিল্লাহ। তো আমি যেটা এখানে করতেছি, যে আমি 1 মাসে না নিয়ে আমি যদি একবারে 400 গ্রাম করে নিতে পারি, তাহলে কিন্তু আমার সময়টা কনজিউম হচ্ছে, এবং হচ্ছে কষ্টটাও কম হচ্ছে, কারণ 3 বেলা স্প্রে করতে হয় পানি। এবং এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে, যেমন এখন বেশ গরম হয়ে গেছে ঢাকা। তো সেই জিনিসটা এখন দেখি কতটুকু করে বের হয়, এবং বের হওয়ার পরে আমি আপনাদের সাথে এটা শেয়ার করব, এবং আরো দেখব। এবং এই যে ডি কার্ডগুলো দেখেন, ডি কার্ডে এখানে কিন্তু পিঙ্ক হেড বের হয়নি, কিন্তু পাশেরটা কিন্তু বের হয়েছে। এই যে পাশেরটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। এবং প্রথম যেটা হয়েছে, আনফরচুনেটলি, তো এটা বেশ বড় হয়েছিল। আমি আশা করতেছি এগুলো খুব বেশ মাসাল্লাহ বড় হবে, এবং আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করবো ইনশাল্লাহ।